আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা একটা ই-কমার্স ব্র্যান্ডের জন্য Google Ads ক্যাম্পেইন ক্রিয়েট করব। তো চলুন আমরা শুরু করি। তো আমরা কিন্তু জানি যে সার্চ অ্যাড এবং শপিং অ্যাডস এবং পারফরম্যান্স ম্যাক্স এদের মধ্যে পার্থক্য কী, তাই না? সার্চ অ্যাডে আমরা কী করি সাধারণত? সার্চ অ্যাডে আমরা যেটা করি যে আমরা একটা পার্টিকুলার একটা প্রোডাক্ট ক্যাটাগরিকে টার্গেট করি, সেই প্রোডাক্ট ক্যাটাগরির পেজটাকে আমরা টার্গেট করে অ্যাড রান করি, তাই না? কিন্তু শপিং অ্যাডস কিংবা পারফরম্যান্স ম্যাক্স যেটাই বলেন, এগুলাতে কিন্তু আমরা প্রোডাক্ট ফিডের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমরা টাইটেল জেনারেট মানে টাইটেল লিখবো, ডেসক্রিপশন লিখবো। গুগল তার প্রয়োজন অনুসারে মানে আমাদের পটেনশিয়াল কাস্টমাররা যা লিখতেছে সেই প্রয়োজন অনুসারে আমাদের প্রোডাক্টগুলো আমাদের পটেনশিয়াল কাস্টমারদেরকে দেখায়। বাট সার্চ অ্যাডে কিন্তু আমরা একটা ক্যাটাগরিকে টার্গেট করে ক্যাম্পেইন ক্রিয়েট করি, তাই না? তো একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করেন। যদিও এই কথাগুলো আমি অনেক বলছি, এটা নতুন করে বলার কিছু নেই, তারপরে একটু বলে দিলাম এই আর কি। তো ধরেন আজকে আমি যে লিড জেনারেশন ক্যাম্পেইন দেখাইছিলাম সেরকমভাবেই আমি একটা কোম্পানির জন্য সব কিছু লিখে রাখছি। এই যে বিজনেস নেম, ওয়েবসাইট, তারপরে টার্গেটেড এরিয়া, হ্যাঁ, সব কিছু লিখে রাখছি, বাজেট লিখে রাখছি, কিওয়ার্ডস রিসার্চ করে রাখছি, হেডলাইন লিখে রাখছি, ডেসক্রিপশন লিখে রাখছি, সাইট লিঙ্ক লিখে রাখছি, কল আউট এক্সটেনশন লিখে রাখছি, হ্যাঁ, ইমেজও আছে। তো আমি সব কিছু রেডি করে রাখছি। আমি শুধু দেখাবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি কিভাবে একটা ই-কমার্স ব্র্যান্ডের জন্য সার্চ অ্যাড ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? তো ধরেন এটা হচ্ছে আমার ক্লায়েন্টের, এটা কিন্তু আমার কোনো ক্লায়েন্ট না, এটা অনেক বড় একটা ওয়েবসাইট। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য নিছি। তো এখানে অনেক প্রোডাক্ট সেল করে, অনেক অনেক মানে অনেক, এদের ভ্যারিয়েশন মানে হিউজ কালেকশন। ওকে, তো আমি চিন্তা করছি যে এখানে আমি ক্রিপ সেল করব বাচ্চাদের, হ্যাঁ, বেবি, এই যে বেবি অ্যান্ড কিডস দেখছেন, এখানে দেখেন এই যে ক্রিপ আছে, এখানে বেবিদেরও অনেক প্রোডাক্ট আছে। তো এখানে আমি শুধু এই ক্রিপগুলো সব নিয়ে, ধরেন আমাকে বিজনেস ওনার বলছে যে তুমি আমাকে আমার ক্রিপ নিয়ে, আমি ক্রিপ সেল করব, তুমি আমাকে ক্রিপগুলোর জন্য অ্যাড রান করে দাও, গুগল সার্চ অ্যাড রান করে দাও, ঠিক আছে? আমাকে বলছে এবং এই সমস্ত তথ্য আমি ওয়েবসাইট থেকে নিছি। বিজনেসের নাম হচ্ছে ওয়েবফেয়ার, এই ওয়েবসাইটের নাম যেটা দেখতে পাচ্ছেন। তারপরে ওয়েবসাইটের ইউআরএল, টার্গেটেড এরিয়া, সে সমস্ত শুধুমাত্র ইউএসএতে সেল করবে। ইউএসএর পপুলেশন এটা গুগলের মধ্যে এত। বিজনেস টাইপ ই কমার্স, আরও প্রোডাক্ট সেল করে, যেমন ক্রিব আছে, বাস্কেট আছে, মোজেস আছে, বেড আছে, হ্যাঁ। তো আমি শুধুমাত্র অ্যাড প্রোডাক্ট যেটা ক্রিব এটাই দেখাচ্ছি। তো আপনারা যখন আপনার ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন তো আপনার ক্লায়েন্ট অনেক কিছু চাইতে পারে, তাই না? তো যেটা যে মানে সে যেভাবে চাবে আপনি সেভাবে একটা একটা করে অ্যাড গ্রুপ অথবা ডিফারেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করে আপনি তৈরি করবেন আর কি। তো ওকে, তো চলুন আমরা বলতেছি যে আমরা এই ক্রিপ সেল করবো, তাই না? দেখেন এই যে ক্রিপের প্রাইস টাইস এখানে সব লেখা আছে। আর একটা কথা শুরুর আগে বলে নেই যে এই হেডলাইন কিংবা এই কিওয়ার্ডগুলো আমি কীভাবে নিলাম, আমার কিওয়ার্ড রিসার্চে ভিডিও আছে, আমার হেডলাইন কীভাবে লিখতে হয় ভিডিও আছে, সব ভিডিও আমার দেওয়া আছে, হ্যাঁ। তো এগুলা কীভাবে লিখলাম ওগুলো নিয়ে আর কথা বলার আমার কোনো দরকার নেই, রাইট? ওকে, তো চলুন আমরা সরাসরি ক্যাম্পেইনে চলে যাই। ওকে, তো এই যে ই কমার্সের জন্য আমরা নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করলাম। নিউ ক্যাম্পেইন, দেখেন অনেকেই আছে যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স, এটা দিয়েও শুরু করে অনেকে, বাট আমি আপনাদের সেলস দিয়ে দেখাচ্ছি। যেহেতু ই কমার্সের জন্য এটাতে শুরু করে, বাট আমি সেলস দিয়ে শুরু করতেছি, হ্যাঁ। আপনি সেলস দিয়ে শুরু করতে পারেন, এটা কোনো বিষয় না। তো ড্রাইভ সেলস ইন অনলাইন, যেহেতু ই কমার্স আমাদের তো সেল ছাড়া কোনো কথা নেই, তাই না? ওকে, দেখেন এই অ্যাকাউন্টে মনে হয় এতগুলো অ্যাকাউন্ট ডিফল্ট, এগুলো কি প্রাইমারি দিয়ে রাখছে নাকি? আচ্ছা, ট্র্যাকিং তো আমি আপনাদের দেখাইনি, তাই না? ইনশাল্লাহ এই ভিডিওর পরের ভিডিওটাই হবে ট্র্যাকিং নিয়ে, লিড জেনারেশনের জন্য। তারপরে ভিডিওটা হবে ই কমার্সের জন্য। ওকে, তো আমাদের এই যে এখানে ধরেন আমি এখানে সব রিমুভ করে দিচ্ছি, হ্যাঁ। এই যে রিমুভ, আমি শুধুমাত্র পারচেসটা রাখবো, আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি। কন্ট্যাক্টগুলো বিগিন চেক আউট আমার দরকার নেই, কথার কথা আমি শুধুমাত্র পারচেস, আমার পারচেস দরকার আর কিচ্ছু না, ঠিক আছে? ওকে, যেহেতু ই কমার্স, তো আপনি কি ক্যাম্পেইন রান করবেন? সার্চ রান করবো আমি, তাই না? তারপরে হচ্ছে আমার কি ওয়েবসাইট ভিজিট, ফোন কলের কোনোই দরকার নেই, আমার স্টোর ভিজিটের দরকার নেই, যদি আমি পুরো আমেরিকা জুড়ে আমার প্রোডাক্ট সেল করবো, তাই না? আমার ওয়েবসাইট ভিজিট দিলে হবে। আমার ওয়েবসাইট ইউআরএল আমি এখানে দিই বা না দিই কিছু যায় আসে না, পরে তো আমি দিবই। ওকে, তো এটা হচ্ছে আমি একটা ক্যাম্পেইনের নাম দিই মনে রাখার জন্য। তো ধরেন টেস্ট, আচ্ছা এই টেস্ট না, ধরেন আমি ইউটিউবের ভিডিওটা দিব, তাই না? ইউটিউব ক্যাম্পেইন, ওকে, এইটার নাম রাখলাম, মনে থাকবে আশা করি, তাই না? ইউটিউব ক্যাম্পেইন। ওকে, কন্টিনিউ। তো এতগুলো আছে, এগুলো বাদ, স্টার্ট নিউ। ওকে,
আচ্ছা, বিডিং স্ট্র্যাটেজির মধ্যে কিন্তু আমি বলছি, এখানে আর কথা বলার দরকার নাই। আপনি শুরুতে যখন একদম ফ্রেশ শুরু করতেছেন আপনি কোনো একটা ক্যাম্পেইনে, যদি আপনার যে ক্যাম্পেইনে আপনি কাজ করতেছেন সেখানে যদি আগে থেকেই ডাটা থাকে, মনে করেন আপনি কাজ করার আগেও কেউ কাজ করছে এবং কিছু সেলও আনছে, হ্যাঁ, মনে করেন ভালোই সেল আছে 30টা 40টা, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনি কনভার্সন দিতে পারেন, ঠিক আছে। বাট আপনি যখন একদম ফ্রেশ স্টার্ট করতেছেন, কোনো ডাটা নাই, গুগল জানেই না আপনার বিজনেসটা কি, ওই ক্ষেত্রে আপনি কনভার্সনে যাবেন না প্রথমে, হ্যাঁ। আপনি যাবেন হচ্ছে ম্যানুয়াল সিপিসিতে অথবা ম্যাক্সিমাইজ ক্লিকে। আমি আবার বলতেছি, এখানে কিন্তু ম্যানুয়াল সিপিসি নাই, কীভাবে যাইতে হয় এটা কিন্তু আমার ভিডিওতে দেখানো আছে, তো এটা নিয়ে কথা বলবো না। আইদার ম্যানুয়াল সিপিসি অর ম্যাক্সিমাইজ ক্লিক, এই দুটার মধ্যে আপনি একটা সিলেক্ট করবেন। আবার ম্যাক্সিমাইজ ক্লিকের ক্ষেত্রে ম্যানুয়াল সিপিসির ক্ষেত্রে অনেকে যে ভুলটা করে, যেটা হচ্ছে যে একদম কমায় দেয়, বুঝছেন, একদম কমায় দেয়, যে কারণে ইমপ্রেশনও আসে না, ক্লিক তো দূরের কথা, ইমপ্রেশন না আসলে ক্লিক কীভাবে আসবে। এখন তো ওই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি যদি ক্লিক না পান, আপনি দেখলেন একদিন 2 দিন দেখলেন যে আমার কোনো ইমপ্রেশন আসতেছে না, কোনো ক্লিক আসতেছে না, তখন আপনি বিটটাকে একটু বাড়াই দিবেন। যেহেতু ম্যানুয়াল সিপিসি, তাই না, আপনার হাতে কন্ট্রোল থাকবে, তো আপনি বিটটাকে একটু বাড়াই দিবেন, ঠিক আছে। বাড়াই দিয়ে দেখবেন যে আপনার ইমপ্রেশনও চলে আসছে, আপনার ক্লিকও চলে আসছে, ঠিক আছে। আর যদি ওটা অত ঝামেলা যেতে না চান, আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে আপনি এটাকে ট্রাই করে দেখতে পারেন, রাইট? ওকে, তো এখানে আমি ক্লিকস দিলাম, কথার কথা সেটে ম্যাক্সিমাম না, এখানে আমি বিট দিব না, নেক্সট। কাস্টমার অ্যাকুইজিশনের দরকার নেই, আমি শুধুমাত্র এই যে নেটওয়ার্ক তুলে দিচ্ছি, গুগল সার্চ পার্টনারে দেখাবো না, ডিসপ্লে নেটওয়ার্কেও দেখাবো না। ডিসপ্লে নেটওয়ার্কে দেখাবো কখন, যখন আমরা ডাইনামিক রিমার্কেটিং করবো, ডিসপ্লে ক্যাম্পেইন ক্রিয়েট করবো, তখন আমি, তাছাড়া আমি এইটা চাচ্ছি না যে এই অ্যাডটা শো হোক, ঠিক আছে, শুধু গুগলে আমার অ্যাডটা শো হোক। এখন দেখেন এই যে এন্টার, আমি এখানে একটা অ্যানাদার লোকেশন, শুধু ইউএসএ টার্গেট করতেছি। দেখেন ইউনাইটেড স্টেটস কান্ট্রি, অনেক পপুলেশন পড়তে পারবো না, টার্গেট করে দিলাম। আচ্ছা, এখন এই দুটার মধ্যে আপনি কী চান? আপনার ওয়েবসাইটে তো এমন হতে পারে না যে আপনি হয়তো ইউএসএ টার্গেট করে অ্যাড চালাচ্ছেন, বাট আপনি প্রোডাক্ট সেল করেন আরও কয়েকটা দেশে, যেমন ইউকেতে প্রোডাক্ট সেল করেন, অস্ট্রেলিয়া সেল করেন, কানাডাতে সেল করেন, আপনি শুধু অ্যাড চালাচ্ছেন আপনি ইউএসএতে, তাই না? এখন তো ওই ক্ষেত্রে আপনি যদি চান যে ওই সমস্ত দেশে মানুষজন যদি ইউএসএ লিখে সার্চ করেও আমার প্রোডাক্টটা পাইতে চায়, মানে আপনি যদি চান যে তারা দেখুক আমার অ্যাডটা, ওই দেশে একটা শো না করলো, বাট তারা যদি ইউএসএ লিখে সার্চ দেয়, দেখে, তাহলে এটা রাখবেন প্রেজেন্স অর ইন্টারেস্ট। আর শুধুমাত্র যদি আপনি ইউএসএ পিপলদেরকে আপনার একটা দেখাতে চান, যে বাইরের কেউ যদি ইউএসএ লিখেও মানে সার্চ করে, সাপোজ আমি তো ক্রিব সেল করবো, তাই না, বাচ্চাদের ক্রিব, তো বেবি ক্রিব ইউএসএ লিখে যদি আমি বাংলাদেশ থেকে সার্চ করি, সেই ক্ষেত্রে যদি আপনি আমাকে একটা দেখাতে চান, তাহলে এইটা দিবেন। আর যদি না চান যে না আমি ইউএসএতে সেল করব, শুধুমাত্র ইউএসএর লোকজনই আমার একটা দেখুক, সেক্ষেত্রে প্রেজেন্স, রাইট, পিপল ইন অর রেগুলারলি ইন ইউর টার্গেটেড লোকেশনস, আমার এরিয়াতে আছে, রেগুলারলি আছে, অথবা মানে থাকে আর কি, হ্যাঁ, টার্গেটেড লোকেশন ইউএসএতে আছে, যাই হোক। তারপরে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ থাকবে, এখানে তো আর উল্লেখ করার কিছু নাই। তারপরে হচ্ছে আপনার ব্রড ম্যাচ কিওয়ার্ড আছে, ইউএসএতে কিন্তু আরও ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে, দেখবে যে আপনার সার্চ টাইমে চলে আসতেছে। আপনি যদি সেগুলোকে টার্গেট করতে চান, যেমন স্প্যানিশ থাকতে পারে, চাইনিজ থাকতে পারে, হ্যাঁ, মান্দারিন যেটা বলি আমরা, তো ওই সমস্ত ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি টার্গেট করে দিতে পারেন এখানে, ঠিক আছে। ওদের জন্য আলাদা অ্যাড কপি ক্রিয়েট করতে হবে না, অন্য ল্যাঙ্গুয়েজে আপনাকে অ্যাড দিতে হবে না, ওরা ইংলিশে বুঝে নেবে, ঠিক আছে। ওকে, তারপরে আসেন অডিয়েন্স সেগমেন্ট নিয়ে আমি কিন্তু কথা বলছি যে লাস্ট ভিডিওতে ছোট করে একটা ভিডিও বানিয়ে দিছি যে অডিয়েন্স সেগমেন্ট বলতে কী বোঝায়, জিনিসগুলো কীভাবে কাজ করে। তো এইখানে এই যে দেখেন টার্গেটিং এবং অবজারভেশন, আপনি কখনোই প্রথমে টার্গেটিংয়ে যাবেন না। আপনার যদি অ্যাড রান করাও থাকে আগে থেকে, তারপরেও আপনি যখন নিজে ক্যাম্পেইন ক্রিয়েট করতেছেন, আপনি কখনোই টার্গেটিংয়ে যাবেন না, ঠিক আছে, আপনি অবজারভেশনে রাখবেন। তো ধরেন আমি বেবি ক্রিপ সেল করব, কথার কথা আমি এখানে, আচ্ছা আমি তো এখানে ধরেন এই ব্রাউজ থেকে ডিটেল ডেমোগ্রাফিক্স আমি প্যারেন্টসদেরকে টার্গেট করব, ঠিক আছে। এই যে দেখেন, এই যে আমি কোথায় আসলাম, এই যে অডিয়েন্স সেগমেন্টস, তারপরে ব্রাউজে গেলাম, প্যারেন্টস স্ট্যাটাস, প্যারেন্টস, মানে ক্রিপটা আসলে কোন বয়সী পোলাপানদের জন্য লাগে, 0 থেকে 1 বছরের জন্য পোলাপানের লাগে মানে এইটাই স্বাভাবিক, তাই না। তারপর আমি এইটার টার্গেট করলাম, আবার টডলারদের জন্য টার্গেট করলাম, 1 বছরের মধ্যে হয়। তারপর আমি একটু অনাহুত বলতে পারেন যে টার্গেট করলাম, 3 বছরের বাচ্চা বলে এখানে থাকবে না। তো যাই হোক,
এইখানে ধরেন আমি দুটো টার্গেট করে রাখলাম, টার্গেট করে এখানে অবজারভেশনে দিয়ে রাখলাম। এখন এই দুটো টার্গেট করলাম, অবজারভেশনে দিয়ে রাখলাম। ভাইয়া এটার মানে কি? এটার মানে হচ্ছে ভাইয়া আপনি যখন অ্যাডটা ক্যাম্পেইনটা রান করে দেবেন, অ্যাড রান চলতেছে, হ্যাঁ অ্যাড চলতেছে, তো ওই পরে গুগল আপনাকে একটা ডাটা দেখাবে। এই যে মানে অডিয়েন্স টার্গেট করছেন আপনি, দেখাবে যে এই অডিয়েন্স থেকে কতজন মানুষ আপনার ওয়েবসাইটে আসছে, কতজন মানুষ আপনার ওয়েবসাইট দিয়ে কিনছে, কয়টা কনভার্সন হইলো এই সমস্ত মানে অডিয়েন্স থেকে আপনি যে টার্গেটটা করছেন। ঠিক আছে? তো দেখেন তাহলে কি হলো? তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আমি কি এই মানুষদেরকে টার্গেট করতে পারি কিনা। আপনি যদি দেখেন যে না কনভার্সন রেট তো ভালো এই জায়গা থেকে, তো আপনি নিঃসন্দেহে টার্গেট করতে পারেন এদেরকে। ঠিক আছে? কিন্তু প্রথমেই যদি আপনি এটাকে টার্গেট করে ফেলেন অবজারভেশন ছাড়া, তাহলে কিন্তু আপনার অ্যাডের রিচটা ন্যারো হয়ে গেল। ঠিক আছে? মানে কম মানুষের কাছে আপনার অ্যাডটা যাবে, রাইট? সো আপনি অবজারভেশনে রাখবেন, পরে ডাটা দেখবেন, পরে আপনি ডিসিশন নেবেন, রাইট? তার আগে আপনি কিছু করবেন না। এটা আমার মানে এইভাবে আমরা করে থাকি। টার্গেটিং বললেন, অবজারভেশন রাখবেন। ওকে, তারপরে ব্রড ম্যাচ আমরা তো ইউজ করবোই না, একটু অটোমেটিক্যালি ক্রিয়েটেড অফ করে দিছে এটা। ঠিক আছে? মানে আমি যে অ্যাসেটগুলো দেবো গুগল শুধুমাত্র সেগুলোকে ইউজ করবে। আর যদি এখানে অন দিয়ে দেই, গুগল ওর মতো আমার ওয়েবসাইট থেকে বিভিন্ন অ্যাসেট, বিভিন্ন পেজ ক্রল করে ওর মতো করে একটা অ্যাসেট বানাই দিবে। ঠিক আছে? অনেকগুলো অ্যাসেট বানিয়ে দিবে। তো সমস্যা নেই। আর যে মানে আমি যেগুলো দেবো গুগল শুধু সেগুলোই ইউজ করুক, আমি সেইটাই চাই। ওকে, অ্যাড রোটেশন অফ প্রিফার। ওকে, অ্যাডোরেশন অপটিমাইজ প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাডস। মানে হচ্ছে কি দেখেন, একটা ক্যাম্পেইনের ভিতরে কি থাকে, একটা ক্যাম্পেইনের ভিতরে বিভিন্ন অ্যাড গ্রুপ থাকে। অ্যাড গ্রুপের ভিতরে আবার আপনি ডিফারেন্ট সেম কিওয়ার্ডকে টার্গেট করে আপনি ডিফারেন্ট অ্যাডস ক্রিয়েট করতে পারেন। ধরেন আপনি 5টা কিওয়ার্ডের জন্য আপনি 2টা অ্যাড ক্রিয়েট করলেন, কিন্তু কিওয়ার্ড কিন্তু সেম, ওই সেম কিওয়ার্ডের জন্য আপনি 2টা অ্যাড ক্রিয়েট করলেন। এখন এই 2টা অ্যাডের মধ্যে গুগল দেখবে যে এই অ্যাডটা ভালো, ঠিক আছে, এই ভালো পারফর্ম করতেছে মানে কি, তখন গুগল চেষ্টা করবে যে সবসময় ভালো যে অ্যাডটা পারফর্ম করলো কিংবা তার কাছে যেটা মনে হলো, হ্যাঁ এই অ্যাডটা বেশি ক্লিকস পাইতে পারে, এখান থেকে বেশি কনভার্সন আসতে পারে, গুগল সেই অ্যাডটাকে মানুষের সামনে দেখাবে। আপনি ভার্সন ক্রিয়েট করতে পারেন, আপনি মানে সেম কিওয়ার্ডের জন্য ইভেন 5-6টা অ্যাড গ্রুপ অ্যাডসও ক্রিয়েট করতে পারেন। ইট ডাজেন্ট ম্যাটার, বাট গুগল যেটা মনে করবে যে এই অ্যাডটা ভালো, গুগল সেটা মানুষকে দেখাবে। এই জন্য আমরা এখানে অপটিমাইজ দিচ্ছি। আর যদি ডু নট অপটিমাইজ দেন, তাহলে আপনি যে 4-5টা অ্যাড ক্রিয়েট করবেন সেম কিওয়ার্ডগুলোকে টার্গেট করে, তাহলে আপনার ওই অ্যাডগুলা মানে ইনডিফিনিটলি ঘুরতে থাকবে। ঠিক আছে? এই সময় একটা যাবে, ওই সময় আরেকটা যাবে, মানে ডিফারেন্ট। ওইখানে গুগলের কোনো হাত থাকবে না। তবে অপটিমাইজ দেওয়াই ভালো। ওকে, কারণ গুগল জানে আসলে কোনটা কাজ করবে কোনটা করবে না। আচ্ছা, অ্যাড স্টার্ট এন্ড ডেটস নো, আমি এটা সেট করলাম না, এটা বলার কিছু নাই। অ্যাড স্কেজুল অল ডে চলবে, সমস্যা নেই। ক্যাম্পেইন ইউআরএল, এটা আমরা ক্যাম্পেইন ইউআরএল অপশনসটা আমরা ট্র্যাকিংয়ে যখন যাব তখন দেখব। ব্র্যান্ডস, এই দেখেন এখন মনে হয় কিছু করতে পারবো কি না। আচ্ছা, ব্র্যান্ড এক্সক্লুশন হচ্ছে যে আপনি অনেক সময় হয় না যে আপনি ক্রিপ সেল করতেছেন, বাট ক্রিপ সেল করার জন্যই পার্টিকুলার অনেক ব্র্যান্ড আছে, তাই না? এখন আপনার অ্যাড অনেক সময় শো হয়ে যাবে যে ওই সমস্ত ব্র্যান্ড লিখে যারা সার্চ করবে, ওই সময় কি আপনি চান যে আপনার অ্যাডটা শো করুক বা করুক না? আপনার বাজেট যদি বেশি হয় এই ক্ষেত্রে আপনি দিতে পারেন। তাছাড়া কিন্তু বাজেট অনেক নষ্ট হবে এই সমস্ত ব্র্যান্ডের জন্য যদি আপনি অ্যাড শো করাতে চান, কারণ ওই সমস্ত অ্যাডের ওই সমস্ত সার্চ টার্মে সিপিসিটি একটু বেশি হবে। কারণ ওই ব্র্যান্ড, যে ব্র্যান্ডের মানুষ সার্চ করলেও আপনার ব্র্যান্ড না হলেও আপনি আপনার অ্যাডটাকে দেখাতে চাচ্ছেন, ওইটা কিন্তু আপনার ল্যান্ডিং পেজে থাকবে না, আপনার কি বলে আপনার হেডলাইনে থাকবে না, আপনার ডেসক্রিপশনে থাকবে না, আপনার কোথাও থাকবে না। তো সিপিসিটা একটু বেশি হবে। ঠিক আছে? তো আপনি বাজেট বেশি থাকলে আপনি এখানে দিতে পারেন, আর যদি এক্সক্লুড করতে চান সেটা আপনি করতে পারেন। ঠিক আছে? তো আমি তো কম্পিটিটর খুব একটা জানি না এখন, যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য করতেছি। তো আপনি তো অ্যাড ক্রিয়েট করার আগে মানে আপনার কম্পিটিটরদেরকে রিসার্চ করে নেবেন ভালো করে, তাই না? যে কোন কম্পিটিটর আছে, কারা মার্কেটে মানে এখন বেশি প্রোডাক্ট সেল করে, ওদেরকে আপনি চাইলেও আপনি এক্সক্লুড করতে পারেন, না চাইলেও আপনি রাখতে পারেন যেভাবে খুশি। কিন্তু মনে রাখতে হবে যে ওই ব্র্যান্ডদের জন্য যদি কেউ সার্চ করে যদি আপনার এটা দেখায়, তাহলে কিন্তু আপনাকে সিপিসিটি একটু বেশি দিতে হবে। ঠিক আছে? ওকে, তো অ্যাড স্কেডিউল অল ডে এটা দরকার নেই। ওকে, আমরা এটা বলছি। নেক্সট, ওকে, কিওয়ার্ড। আচ্ছা, আমি এখানে একটা অ্যাড গ্রুপের নাম দিই। হ্যাঁ, যেহেতু ক্রিপ সেল করব, বেবি ক্রিপ।
আচ্ছা, আমি বারবার ক্রিপ বলতেছি, আপনারা তো ক্রিপ বুঝতে পারতেছেন তাই না? যারা না বোঝার কিছু নেই, যেগুলো আর কি। হ্যাঁ, ওকে। তো আমরা আসি কিওয়ার্ডসে যে এখানে কয়েকটা আমি লিখে রাখছি, এইগুলো আমি এখানে দেব। খুব বেশি না, 1 2 সরি, আমি এখানে সার্চ ভলিউম সহ দিয়ে দিছি, মুশকিল। ওকে, প্রবলেম নাই, কেটে দিচ্ছি। ওকে, দেখেন আমি কিন্তু এগুলাকে এখন তো আমি যদি আগে পরে কোনো চিহ্ন না দিই, হ্যাঁ, মানে থার্ড ব্র্যাকেট না দিই, সেকেন্ড ব্র্যাকেট না দিই, সরি সেকেন্ড ব্র্যাকেট তো নাই, তো এগুলা ব্রড ম্যাচ হয়ে গেছে তাই না? আমি কিন্তু ব্রড ম্যাচে কখনোই আমার অ্যাড রান করবো না, ঠিক আছে? এগুলাকে আমি পরে একবারে, আমি মনে হয় লিড জেনারেশনে বলছিলাম বাট দেখাইতে ভুলে গেছি, বাট এই ক্যাম্পেইনে অবশ্যই দেখাই দিব। তো এগুলাকে আমি আপাতত এখানে রাখতেছি, ব্রড ম্যাচে কখনোই আপনি অ্যাড রান করবেন না, করলেও প্রথম 1-2 সপ্তাহ জাস্ট দেখার জন্য। বাট এগুলাকে আমি সবগুলোকে ফ্রেজ ম্যাচে নিয়ে আসবো একবারে, ঠিক আছে, কয়েক ক্লিকে। ওকে, তো এরপরে দেখেন ফাইনাল ইউআরএল আমি এখানে এই যে এটা দিব, ইউআরএলটা এটা আছে। ওকে, ডিসপ্লে পথ আমি মানুষদেরকে কি দেখাতে চাই, এই যে দেখেন ডান দিকে খেয়াল রাখেন, এই যে ডান দিকে, হ্যাঁ, wayfair.com, মানুষ এটা দেখবে আর কি, হ্যাঁ, বেবি ক্রিব। ওকে ওকে, মানুষের দেখুক, সমস্যা নাই। এখন আসেন এই যে হেডলাইনগুলো, তাই না? আমি বলছিলাম কিন্তু যে হেডলাইনগুলো কীভাবে লিখতে হয়, আমার কিন্তু আলাদা ভিডিও আছে, হ্যাঁ, এখানে আমি কিছু লিখে রাখছি, ওগুলো আমি এখানে বসাবো, রাইট? একটু আপনারা এই পার্টটুকু আমি হয়তো স্কিপ করে দেবো, বাট আমি এখানে লিখে রাখি, হ্যাঁ, যেগুলো লিখছি শুধু ওগুলা বসাই দেবো এই আর কি। আচ্ছা, তো দেখেন এইখানে আমরা চলে আসছি, যে আমি যে হেডলাইন লিখছি কিছু এবং ডেসক্রিপশন দিয়ে দিছি এখান থেকে, আমি যে আমার লেখা ছিল, হ্যাঁ। তো হেডলাইন লেখার নিয়ম তো আপনাদের মনে আছে তাই না? যে আমি যেভাবে লিখি, যে আমি 3টা পার্টে এটাকে ভাগ করি। প্রথম 4-5-6টা লাইন থাকবে শুধুমাত্র কিওয়ার্ডকে টার্গেট করে, এবং মাঝখানের লাইনগুলো থাকবে যে ওকে আমার ব্যবসার যে কোয়ালিটিগুলো আছে কিংবা প্রোডাক্টের যে কোয়ালিটিগুলো আছে সেইটাকে মেনশন করে, যে ভালো কোয়ালিটির, অত্যন্ত ভালো কোয়ালিটি, এটা তুমি নিতে পারো, হ্যান ত্যান, মানে খুব ভালো দেখাইতে হবে আমাকে আমার প্রোডাক্টটা। আর থার্ড পোর্শনে লিখবেন আপনি কল টু অ্যাকশন, তুমি শপ করো কিংবা তুমি ভিজিট করো আমাদের স্টোর, ঠিক আছে? এখানে গুড নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নাই। আমি কিন্তু লিড জেনারেশন দেখাইছিলাম যে এক্সিলেন্ট হয় এটা কীভাবে, কারণ আমি যদি এখানে দেখেন এই যে সব হেডলাইনগুলো এখানে দিয়ে দিই না, এই যে হেডলাইন, হ্যাঁ, সবগুলো যদি এখানে দিয়ে দিই অটোমেটিক এখানে এক্সিলেন্ট চলে আসবে, ঠিক আছে? তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। ওকে, তো এরপরে আমরা ডিসক্রিপশনে লিখলাম, আমরা যদি ইমেজ দিই, দেখেন আমি 2টা ইমেজ মনে হয় ডাউনলোড করে রাখছি অলরেডি, আমি আপলোড করে দিই এখান থেকে, এইটা। ওকে, 2টা ইমেজ দিলাম। ওকে, আপলোড হতে এত সময় নিচ্ছে কেন? ওকে, দেখেন 2টা দিছি, এখানে অলরেডি 4টা হয়ে গেছে। 4টা হয়েছে কেন? কারণ যেটা মোবাইলের জন্য নিছে, ডেস্কটপের জন্য নিছে, সমস্যা নেই, হয়ে গেছে, ঠিক আছে? আপনি এখানে ক্লিক করে দেখবেন, যে এখানে ক্লিক করলাম, এটা যদি আপনি মনে করেন যে না এটা মোবাইলের জন্য হয় নাই, তো এটা আপনি একটু সরাই দিবেন, এডিট করার মতো আর কি, হ্যাঁ। চেয়ারটা দেখানোর দরকার নেই, আমি শুধুমাত্র ক্রিপটাকে দেখাবো, তাহলে আপনি এটা সিলেক্ট করে দিলেন, শুধুমাত্র ক্রিবই শো করবে। পরে দেখেন এখানে এডিট হচ্ছে এখন, হ্যাঁ, কাট করতেছে। তারপরে আবার দেখেন এটা ঠিকই আছে, এটা করার দরকার নেই, রাইট? এই যে দেখেন এটা এখন এতটুকু শো করবে। ওকে, তো সেভ দিয়ে দিলাম, তারপরে ইমেজ দিলাম, তারপরে বিজনেস নেম আর বিজনেস লোগো, এটা তো আপনারা জানেনই, আমরা যদি অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করে থাকি তাহলে আমাদের এখানে গুগল বিজনেস নেম দেওয়ার সুযোগ দিবে। তো ধরেন এখানে আমি বিজনেস নেমটা দিচ্ছি না, আপনি এখানে যদি অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করা থাকে তাহলে আপনি অবশ্যই বিজনেস নেমটা দিবেন, বিজনেস লোগোটাও দিবেন, রাইট? আর সাইট লিঙ্কের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যে এগুলো থাক, আমরা বলছিলাম যে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন ওই প্রোডাক্টটা রিলেট করে এইরকম প্রোডাক্টগুলোকে আপনি চারপাশে দেখানোর চেষ্টা করবেন, হ্যাঁ। কারণ ধরেন যে বেবি ক্রিপ কারা কিনবে? প্যারেন্টসরাই তো কিনবে, তাই না? প্যারেন্টস বলেন কিংবা ওয়েস্টার্ন মানে কান্ট্রিতে অনেক সময় বিবাহ না করেও অনেকে থাকে, তাই না? তো ওই ক্ষেত্রে আপনি দেখেন যে আমরা কিন্তু ওই যে অডিয়েন্স সেগমেন্টে কিন্তু এখন ভালো একটা পয়েন্ট পাইছি, তাই না? অডিয়েন্স সেগমেন্টে কিন্তু শুধু প্যারেন্ট হইলেই যে খুঁজবে বিষয়টা তা না, তাহলে কিন্তু আমাদের টার্গেটটা ন্যারো হয়ে গেল। ওই সমস্ত লোকদের আমরা টার্গেট করতে চাই যারা বিবাহিত না, বাট হয়ে গেছে, বেবি হয়ে গেছে, তাই না? হয়তো লিভ ইন করতেছে ওয়েস্টার্ন কান্ট্রিতে, এগুলো হয়ে থাকে। তো ওই সমস্ত লোকদেরকেও আমরা টার্গেট করতে চাই।
এই জন্য আমরা আমাদের অডিয়েন্স সেগমেন্টে যে অডিয়েন্সটা আছে আমরা ওদেরকে অবজারভেশনে রাখবো, রাইট? ওকে, আর এই অ্যাসেটে আমি এখানে দেখেন যে ক্রিয়েট করার সুযোগ আছে। আমি ধরেন ক্রিয়েট করে 4টা, তো ধরেন এই যেখানে আমি লিখে রাখছি, হ্যাঁ, দেখেন আমি যে বেবি ক্রিপ সেল করতেছি, পাশাপাশি আমি কী মানে সাইট লিঙ্কগুলো দেওয়ার চেষ্টা করছি, একটু খেয়াল করেন। দেখেন টডলার অ্যান্ড কিডস বেডরুম ফার্নিচার, বেবি অ্যান্ড কিডস স্টোরেজ, হ্যাঁ, তারপরে নার্সারি অ্যান্ড বেবি ফার্নিচার, মানে আর কী থাকবে ফার্নিচারের মধ্যে, কী থাকতে পারে, ক্রিপ লাগতে পারে, তার চেঞ্জিং টেবিল লাগতে পারে, হ্যাঁ, বেবি গেটস লাগতে পারে, কনভার্সন রেলস লাগতে পারে। এগুলো কিন্তু শুধু ক্রিবের মধ্যে সীমাবদ্ধ না, ক্রিবের সাথে আপনার বেবির জন্য আর কী লাগতে পারে এটা আপনাকে চিন্তা করতে হবে। আচ্ছা, কেউ একজন ক্রিব কিনতে আসলো, ওর তো তাহলে এই প্রোডাক্টটাও দরকার হতে পারে, তাই না? এখানে কিন্তু আমি অনেক বড় মানুষের জন্য কোনো প্রোডাক্ট সাইট লিঙ্ক হিসেবে দিব না, ঠিক আছে? যেহেতু আমি বেবিদের জন্য প্রোডাক্ট সেল করতেছি, এখন বেবি প্রোডাক্ট সেল করার পাশাপাশি যদি কেউ সাইট লিঙ্কে বড় মানুষের প্রোডাক্ট দেখে, ওইটা আসলে যায় না, তাই না? আমার কমন সেন্স কী বলে? আমার কমন সেন্স বলে যে কেউ ক্রিপ কিনতে আসলে তার একটা চেঞ্জিং টেবিল লাগতে পারে, তার একটা বেবি গেটস লাগতে পারে, রাইট? এগুলোই লাগতে পারে। আবার 3 পিস নার্সারি ফার্নিচার সেটও লাগতে পারে, 2 আর 4 পিস নার্সারি সেটও লাগতে পারে, রাইট? তো ওই রিলেটেড আমি আবার বলতেছি যে ওই রিলেটেড আপনার প্রোডাক্ট রিলেটেড যে সমস্ত প্রোডাক্ট আছে, ওই সমস্ত প্রোডাক্ট আপনি আপনার সাইট লিঙ্কে রাখবেন। এটা আমি আর এখন এখানে ইনপুট করব না, অনেক সময় লাগবে, শুধু দরকার নেই। আপনারা আশা করি বুঝতে পারছেন, তাই না? ওকে, তো মোর অ্যাসেট টাইপ, এখানে প্রাইস আপনি শো করতে পারেন। আপনি চাইলে কলস দরকার নেই, আমার কলস তো এই ই কমার্স বিজনেসের জন্য আমাকে কল করে কী করবে, তাই না? তো আপনি প্রাইসটা কিন্তু মেনশন করতে পারেন, আমার ওই অ্যাসেটে ভিডিওতে দেওয়া আছে কীভাবে ইউজ করতে হয়, ঠিক আছে? লিড ফর্মও দরকার নেই। আর এখানে তো আরেকটা ছিল, কোথায় গেল? আচ্ছা, কল আউট এক্সটেনশন অলরেডি কিছু আছে, তো আমি যদি কল আউট এখানে কিছু অ্যাড করি, ধরেন এখানে এই ইয়ারটা ফ্রি শিপিং অ্যাবভ $59, 30% ডিসকাউন্ট অন অল প্রাইসেস, আমি এগুলো দিয়ে দিলাম, হ্যাঁ, 8টাই সিলেক্ট করলাম। আর আপনি যদি নতুন অ্যাড করতে চান, নিউ কল আউট এখানে ক্লিক করে এখানে কল আউটগুলো লিখবেন। ধরেন এখানে আমি মনে হয় কিছু কল আউট লিখে রাখছি। আচ্ছা, হ্যাঁ, যে এগুলোকে আমি জাস্ট এখানে বসাই দিলাম, ফ্রি শিপিং এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এই সেভ করে দিলাম, হয়ে গেছে। তো এটা আসলে দেখানোর কিছু না, এত গুরুত্বপূর্ণ কিছু না। কল আউট এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হয় আমার এক্সটেনশন এই ভিডিওতে দেওয়া আছে, তাই না? এটা নিয়ে আর কথা বলার দরকার নেই। ওকে, তো দেখেন যে সাইট লিঙ্ক অ্যাড করে নিয়ে আপনাদের বললাম, এটা আমাকে বারবার বলতেছে সাইট লিঙ্ক তুমি যদি অ্যাড করো তোমার ক্যাম্পেইন স্কোরটা 6.3% বেড়ে যাবে। ওকে, সমস্যা নেই, আমার জানা আছে কী করতে হবে, তাই না? আমরা নেক্সট করলাম। তারপরে আসেন বাজেটের ক্ষেত্রে। গুগল আমাকে রিকমেন্ড করতেছে বাজেট কনফার্ম। আচ্ছা, এটা আমি কনফার্ম করতে পারবো না, কারণ হচ্ছে এই যে ইমেলটা, আচ্ছা এটা কি আমার ফোনে আছে এখন করা, দেখি তো। ও হ্যাঁ, এটা পারবো, কনফার্ম করতে পারবো। আচ্ছা দাঁড়ান দেখি, আমি আগে কনফার্মটা করে নিই। এই যে দেখেন, এরকম কিন্তু চাইবে আপনি যখন একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে অনেকদিন ঢুকবেন না কিংবা কোনো কাজ করবেন না, হ্যাঁ, গুগল কিন্তু বাজেট রিলেটেড কিছু হইলেই, হ্যাঁ, 2-1 দিন 3 দিন পরই আপনার কাছে কনফার্মেশন চাবে, বাট শুধুমাত্র বাজেট রিলেটেড, আর তাছাড়া আপনার এই সমস্ত এটা বারবার চাইবে না, ঠিক আছে? আমি কনফার্ম করলাম, আমার ফোনে একটা নোটিফিকেশন আসবে এখন। তো দেখি, এই যে দেখেন চলে আসছে আমার ইমেলটা। আচ্ছা, ইয়েস, ইট ওয়াজ মি, দিয়ে দিলাম। দেখেন এখানে আমাকে কোনো কোডই দেখাচ্ছে না, এখানে যদি কোনো কোড না দেখায় তাহলে তো আমি আমার ফোনে করতে পারবো না। হ্যাঁ, 37, ওকে, ওপেন দ্য জিমেইল অ্যাপ অন আইফোন, ওকে 37, ওকে, এই যে আমি করে দিয়েছি, ব্যাস হয়ে গেছে, ঠিক আছে, সুন্দর। এখন আপনি বাজেট কত রাখবেন, বাজেটের উপর আমার একটা ভিডিও দেওয়া আছে, তাই না? তো আমি শুরুর ক্ষেত্রে ওর রিকমেন্ডেশনে মানলাম $31, খুব একটা বেশি বাজেট না। ওকে, নেক্সট। ওকে, none of your ads are running, your campaign and ad groups are paused or removed, enable them to begin show yours। আমি এটাকে দিলাম, এটা আসলে হবে কি হবে না আমি জানি না, কারণ হচ্ছে যে এই অ্যাকাউন্টটা আসলে অ্যাক্টিভ না। তো কি দেখায় দেখি, your campaign is almost ready to publish। আচ্ছা, আপনারা তো জানেন তাই না যে আমরা লিড জেনারেশনে দেখে আসছি যে এইটুকু পর্যন্ত আসলে আপনার যদি বিলিং ঠিক থাকে, আপনার যদি অ্যাড ক্রিয়েশন সব কিছু ঠিক থাকে, আপনার এইখানে আর আটকাবে না কখনোই, রাইট? সো এটা আসুক বা না আসুক, এটা আমাদের
খুব একটা কনসার্ন বিষয় না, ঠিক আছে? কনসার্ন করতে হবে না এটা কিনা। আমি একটু রিফ্রেশ দেওয়ার চেষ্টা করি, আমাকে হয়তো বা বাজেটে নিয়ে আসবে, জানি না। হ্যাঁ, যে বললাম না যে বাজেটে নিয়ে আসছে, দেখেন ক্রিয়েট অ্যান অ্যাড, ও মাই গড, ও মাই গড। এখন আমি অ্যাড ক্রিয়েট করবো আবার এটা হয় নাকি? আচ্ছা যাই হোক, আপনারা মনে হয় বুঝতে পারছেন তাই না, যে দেখেন এই যে বাজেটে আমি চলে আসলাম, দেখেন আমি কিন্তু কিছুই করি না। হ্যাঁ, এই যে কিউআরজেনের সব দেওয়া আছে। বাজেটে ধরেন আমি $30 রাখলাম। নেক্সট, পাবলিশ ক্যাম্পেইন, ইউর ক্যাম্পেইন ক্যান রানার্স উইথ, আচ্ছা দেখেন এই যে এই মানে অ্যাকাউন্টটা অনেকদিন ইনঅ্যাক্টিভ, তো ইনঅ্যাক্টিভ মানে অ্যাক্টিভ না আর কি। তো এই জন্য যে বিলিং নাই, গুগল আমাকে চাচ্ছে না আমার অ্যাডটা মানে পাবলিশ করাতে, শুধু আসলে কোনো দরকারও নাই, আপনাদের দেখানোর জন্যই তো আসলে এটা এতটুকু করা। তো টেনশনের কোনো কারণ নেই, আপনারা তো দেখলেন এর আগে ভিডিওতে দেখে আসছেন। পাবলিশ ক্যাম্পেইন ক্রিয়েট করলে আপনার সব কিছু ঠিক থাকলে গুগল আপনার ক্যাম্পেইন পাবলিশ করে দিবে, মুহূর্তের মধ্যে রিভিউতে চলে যাবে, ঠিক আছে? তো টেনশনের কোনো কারণে, এতটুকু পর্যন্ত আসলে কারো যদি অ্যাড রান না হয় আমাকে বললেন, মেসেজ করেন, ঠিক আছে? কারণ আমি জানি এটা পাবলিশ হবে। আপনার বিলিং ইনফরমেশনটা ঠিক থাকতে হবে যেন গুগল চার্জ করতে পারে। তো বিলিং নিয়ে আমাদের এত টেনশনই কিছু নাই, কারণ বিলিং আমাদের ক্লায়েন্ট সেট করবে, ঠিক আছে? ও চিন্তা করবে যে কত মানে অ্যাকাউন্টে টাকা আছে কি নাই, কার্ডে টাকা আছে কি নাই, এটা আমাদের টেনশনের কোনো বিষয় না, ঠিক আছে? আমরা শুধু অ্যাডটাকে সুন্দর করে রান করতে পারলেই হয়েছে, এটা হচ্ছে আমাদের কাজ। তো যেটা আমরা খুব সুন্দর করে পারি, ঠিক আছে? তো আমরা আজকে ই কমার্সের অ্যাডটাও দেখে ফেললাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট সেকশনে করতে পারেন, ঠিক আছে? ওকে।